তোমরা কি জানো নবরাত্রির কাহিনী? পুরাকালে মহিষাসুর নামে এক ভয়ঙ্কর দৈত্য কঠোর তপস্যা করে ব্রহ্মাদেবকে তুষ্ট করেন এবং ব্রহ্মাদেবের কাছে এই বর লাভ করেন যে কোনো দেবতা বা পুরুষ তাকে পরাস্ত করতে পারবে না। এই বর লাভ করে মহিষাসুর স্বর্গরাজ্য আক্রমণ করে এবং দেবতাদের পরাজিত করে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করে। এই পরাজিত হয়ে ভীত সন্ত্রস্ত দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে যান। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত শক্তি থেকে দেবী দুর্গার সৃষ্টি হয়। সমস্ত দেবতারা তাদের সব থেকে শক্তিশালী অস্ত্র মা দুর্গার হাতে অর্পণ করেন। মহাদেব দেন ত্রিশূল, বিষ্ণু দেন চক্র, ইন্দ্রদেব দেন বজ্র, হিমালয় দেন বাহন হিসাবে এক ভয়ঙ্কর সিংহ। দেবী দুর্গা মহিষাসুরের সাথে 9 দিন 9 রাত্রি ধরে অবিরাম যুদ্ধ করেন। মহিষাসুর নানান রূপ ধরে দেবী দুর্গার কাছে আসেন, কখনো বা মহিষ, কখনো বা সিংহ, কখনো বা এক ভয়ঙ্কর হাতি। মা দুর্গা তার অপরাজিত শক্তি নিয়ে মহিষাসুরের সামনা করেন। অবশেষে 10ম দিনে মহিষাসুর মহিষের আকারে দেবী দুর্গাকে আক্রমণ করলে দেবী দুর্গা তাকে পদতলে ফেলে তার ত্রিশূল বিদ্ধ করেন এবং মহিষাসুরকে পরাস্ত করেন। সমস্ত দেবতারা দেবী দুর্গাকে মহিষাসুর মর্দিনী নামে অভিহিত করেন। দেবী দুর্গাই হলেন আত্মাশক্তি। তিনি সমস্ত পৃথিবীর ভারসাম্য ফিরিয়ে আনেন, অন্ধকার সরিয়ে আলো নিয়ে আসেন। এই শরৎকালে নবরাত্রির 9 দিনে দেবী দুর্গার এই 9টি রূপ পূজিত করা হয়। এই 9টি রূপ হল দেবী শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। আসলে এই 9টি রূপের সব গুণ বর্তমান দেবী পার্বতীর দুর্গা রূপে, যে রূপে দেবী পার্বতী বধ করেন হিরণ্যাক্ষের বংশধর অসুররাজ মহিষাসুরকে। দেবী দুর্গার এই 9টি রূপের কথা জানব আমার পরের ভিডিওতে।